হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আর গল্পটির নাম অজানা কিছু জানা। হে, ইন্টারেস্টিং নাম না? তো শুরু করা যাক। আমি সায়ন। তো আমাদের কোনো একটি কাজের সূত্রে যেতে হয়েছিল শিলিগুড়ি থেকে অনেকটি ভেতরে একটি অজাত পাড়া এলাকায়। তো আমরা কলকাতা থেকে টিকিট কনফার্ম করি এবং যে বাংলায় গেছিলাম, যে বাংলায় আমার যাওয়ার কথা ছিল, যার নাম হচ্ছে ভূত বাংলো। যদিও এই নামটির আগে একটি নাম ছিল, যার নাম হোটেল মাউন্ট স্টার। সে নাম অতীত, কিন্তু এখন এলাকার নাম ভিত্তিক অনুযায়ী ওই বাংলোটির নাম হয়েছিল ভূত বাংলো। তো আমি আর মির, মানে ডাকনাম সমীর, তো সমীরটা নাম বলে আমরা মির বলতাম ওকে। ও আর আমি বেরিয়ে পড়লাম ভূত বাংলোর উদ্দেশ্যে। ফালাকাটা নেমে, ফালাকাটা স্টেশনে নেমে ওখান থেকে বাসে করে আমরা গেলাম ময়নাগুড়ি। তো ময়নাগুড়ি থেকে টোটো ধরে আমরা উদ্দেশ্য দিলাম যে ভূত বাংলো যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুদিন যাওয়ার পরে সমীর বলল, দাদা একটু চা খেলে হতো না? সারা রাত জেগে আছি, এখনো বিকেল 3টে বেজে গেল, একটু চা চা খাবি? চল না, কি আছে? ভাই টোটো, একটু চা দোকান থেকে দাঁড়াও না। হাইওয়ের উপরে একটি চা দোকানে আমাদেরকে দাঁড় করিয়ে দিল। আমি প্রশ্ন করলাম, একটা নিচ্ছিন্ন দ্বীপের উপরে শুনশান জায়গার উপর চায়ের দোকান, খুব সুন্দর জায়গা তো, এবং বেশ মনোরম পরিবেশ, পূবালি হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাহ ভালো লাগছে। ভাই দুটো চা আর দুটো বিস্কুট ভালো দেখে দিও না, বিস্কিট। চা দোকান বললো, ठीक है बाबू, अब लोग ध्यान से बैठ जाइए, हम देते हैं। ঠিক আছে ঠিক আছে। দুটো চা আর দুটো বিস্কিট দিয়ে দিল। আমরা খাচ্ছি। বিস্কুটটা খেয়ে চা পান করবো, এমন সময় টোটোওয়ালা বলল, বাবু বেশি দেরি করবেন না, আমাকে তো বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, এখনই বেরিয়ে যাবো, একটু চা বিস্কুট খেয়ে নিই, আমরা রাত জেগে আছি, এই তো বিকেল 4টে বেজেও গেল। ঠিক আছে বাবু, ঠিক আছে ঠিক আছে। চা খেয়ে নিই, বললাম চল মির বেরিয়ে পড়ি। এই কথা বলে মির আমি টোটোয় বসে পড়লাম। হঠাৎ গিয়ে প্রশ্ন করলো, এই সঙ্গীতা, এই যে হোটেলে যাচ্ছি, এই হোটেলটার নাম ভূত বাংলা কেন? আরে ভাই, আমি কি রোজ এখানে আসি নাকি? ভূত বাংলা কেন? থাম, এক টোটোওয়ালাই বলতে পারবে। কাকা, কাকা, বলো বাবা, এই হোটেলটার নাম ভূত বাংলো কেন? ভয় পাবে না, এই হোটেলটা অনেক পুরনো, আর এই হোটেলটার নাম ভূত বাংলো। আমি যেটুকু জানি, আমি তো এখানে থাকি না, আমার বাড়িটা অনেক দূরে, তো আমি জানি এই হোটেলটা নাম ছিল কি, 5 স্টার। 5 স্টার, হ্যাঁ 5 স্টার, ঠিক ঠিক 5 স্টার। তো এখন ঠিক 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 আছে, থাক 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 থাক, আপনাকে বলতে হবে না, আপনার শরীরটা তো অসুস্থ। না না, অসুস্থ কিছু নয়, এই ওয়েদার তো জানো, শিলিগুড়ির ওয়েদার, কখন বৃষ্টি কখন রৌদ্র, আর এই টোটো চালাই, একটু ঠান্ডা লেগে গেছে বাবা।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই সমীর, চল না যাই, কি আছে? ভূত বাংলো মানে যে ওখানে ভূত পেত এরকম তো কিছু নয়। না না, আমি এসব ভয় টয় পাই না। তারা তুই প্রশ্ন করছিস কেন? চল চল চল। বেরিয়ে পড়লাম। কিছু দূরে গিয়ে টোটোওয়ালা বলল, বাবা, আমি আর যাবো না। এখান থেকে রাস্তাটা চা বাগানের মধ্যে দিয়ে অলি গলি দিয়ে, আর অলি গলিতে আমার টোটোটা ঢুকবে না। তোমরা আমাকে এখানে ভাড়াটা মিটিয়ে দাও না বাবা, আমি এখান থেকেই বাড়ি ফিরে যাই। তাছাড়া সন্ধে নেমে আসছে, পূর্ণিমার, ভাঙা পূর্ণিমার চাঁদ, আমারও একটু ফিরতে লেট হবে। পূর্ণিমার চাঁদের সঙ্গে ভাঙা পূর্ণিমার চাঁদের সঙ্গে আপনার লেটের কি সম্পর্ক কাকা? ও তুমি বুঝবে না বাবা, ও তুমি বুঝবে না, ও অনেক ব্যাপার আছে এই শিলিগুড়ি। ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই সমীর কাকা, কত হলো আপনার? বাবা 30 টাকা দাও, 30 টাকা। সমীর, সমীর পকেট থেকে 30 টাকা বের করে দিয়ে দিল টোটোওয়ালার হাতে। টোটোওয়ালা কাকা চলেই গেল। এই সমীর, কাকা তো বললো এই রাস্তা দিয়ে যেতে হবে, চল যাই। এই সন্দেহ নেমে এসছে, জোরে জোরে পা চালা। ধরে চলতে শুরু করলাম ওই চা বাগানের অলিগলির পথ দিয়ে। আশেপাশে কোনো লোকজনও নেই, শুনশান ওয়েদার। মাঝে মধ্যে একাত্রা ছুঁচো ইঁদুরের ডাক। হ্যাঁ, বলাই বাহুল্য, দূর থেকে একাত্রা শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছে, হুক্কা হুয়া। বেশ ভালোই লাগছে। কলকাতায় তো এই শিয়ালের আওয়াজ শুনতে পাই না, ভালোই লাগছে বেশ। আমরা প্রায় 1 ক্রোশ রাস্তা হেঁটে চলে এলাম। হ্যাঁ, কারিগঞ্জ তখন রাত প্রায় 8টা বাড়িতে যায়। সে দেখলাম ওই তো একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, মনে হয় ওটাই সেই 5 স্টার হোটেল বা ভূত বাংলো। কিন্তু 5 স্টার মানে যে 5 স্টার বা হোটেল মাউন্ট স্টার তা নয়, এত ভেতরেও কোনো হয় না, শুধুমাত্র নামকরণের ক্ষেত্রেই। আচ্ছা ঠিক আছে। সমীর, হ্যাঁ দাদা। আসছিস? হ্যাঁ, এই তো তোমার পেছনেই আছি। চল চল চল, আয় আয় আয়, দেখি। আরে এ কি, সিকিউরিটি গার্ডের জায়গায় দুজন, ভদ্রমহিলা এক ভদ্রলোক। তা দেখে বোঝা যাচ্ছে ভদ্রলোকের বয়স প্রায় 50-এর কাছে, ভদ্রমহিলা প্রায় 45 হবে। দুজনই মধ্যবয়স্ক। জিজ্ঞেস করলাম, দাদা এই এই হোটেলটা? আপনি সমীর? হ্যাঁ, কিন্তু আপনি? আরে, আমাদের কাছে তো রিপোর্ট চলে এসেছে। আপনি তো এখানে আসছেন, আর উনি নিশ্চয়ই মিহির। হ্যাঁ, কিন্তু ওহো, বলাই ভুলে গেছিলাম, আপনার কাছে ফ্যাক্স এসছে না, চিঠি। হ্যাঁ 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 হ্যাঁ, আমরাই। আপনাদের তো 501 নম্বরেই তো বুকটা করা আছে। সুমিতা, হ্যাঁ বড়দা। যাও, ওকে গিয়ে রুমটা দেখিয়ে দাও। সেই মতো আমরা চলে এলাম আমাদের রুমে। বাহ, ঝকঝকে রুম, কি সুন্দর ডাইনিং, বিছানাটাও বেশ গোছানোই আছে দেখছি। সুমনকে বললাম, কিরে, কষ্ট মনে হচ্ছে নাকি এতটা জার্নি করলি? না দাদা, এতটা কষ্ট মনে হচ্ছে না। এইবার তো ঘুমোবো, ঘুমিয়ে সকালে অফিসে যাব, কাজ মেটাবো, তারপরে দিন ঘুরবো, বাড়ি যাবো। ও মাই গড! ঠিক আছে ঠিক আছে, অত উৎফুল্ল হওয়ার কিছু নেই। এসির রেস্ট নিই, সকালে কাজ দেখা যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে। তো এই রাতে খাবার কি হবে রে? এখানে তো কোনো হোটেলও দেখিনি, আর এটা তো এখানে রান্না বাড়া হয় তো, হোটেল খাবার পাওয়া যাবে তো? দাদা আপনার ডেকে জিজ্ঞাসা করো না হোটেল মালিককে। মালিক? এই মালিক কোথায়? এখানে তো যা করে এই গাড়ি করে, কাটকাটা কি নাম জানি না। দাদা, শুনছেন? দাদা, হ্যালো, শুনছেন? হ্যাঁ বাবু, আমাদের বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরই বলছি, একটু শুনবেন। অবশ্যই।
আপনাদের কথা শোনাই তো আমাদের কাজ প্রভু, আপনারাই তো মালিক, আমরাই তো চাকর। না না, সেরকম কিছু নয়। এই বলছিলাম রাতে খাবার সবই পাবেন, সবই পাবেন। আপনি খালি বলুন কটার সময় খাবার পৌঁছতে হবে। সুমিতা, শুনে নাও কি কি বলে বাবুরা। না না না, যা হোক ডাল রুটি, একটু একটু আলু পোস্ত, এরকম কিছু। কেন বাবু, মাংস খাবেন না? যদি থাকে দিতে পারো, মন্দ হবে না। পেয়ে যাবেন বাবু। আপনার মনে যা যা খাওয়ার ইচ্ছা একবার বলুন, পেয়ে যাবেন। আর না বললেও পেয়ে যাবেন। না বললে পেয়ে যাবো মানে? না না মানে, না বললে মানে আপনি যদি নাও বলেন, আমরা তো জানি হোটেলে বাবুরা কি কি খেতে ইচ্ছা করে। ও আচ্ছা 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 আচ্ছা, না সেটা তো সঠিক। আপনারা এতদিন এখানে কাজ করছেন, বাইরের লোকে এলে কি কি খেতে ইচ্ছা করে সেটা তো। বাবু, আপনারা বিশ্রাম করুন, আমরা খাবার পৌঁছে দেব। বেশ, আধা ঘন্টা কেটে গেল। হঠাৎ দরজায় আওয়াজ হলো, কড়ার মতো আওয়াজ। দরজা খুলে দেখি সুমিতা আর দারোয়ান সিং। আরে সিংজি, চলে এলেন খাবার নিয়ে? হ্যাঁ বাবু, আমরা অতিথিকে অভুক্ত রাখি না বেশি সময়। এই নিন, রুটি আছে, তড়কা আছে, চিকেন আছে। যদি বলেন তো বাটিটা খুললে পাশের বাটিটা মটন আছে। অনেকে তো মটন খায় না, তাই ঢাকা দেওয়া আছে ওটা। পারলে, হ্যাঁ, না না, আমরা মটন খাই, মটন খাই। তাহলে চলি বাবু। অবশ্যই অবশ্যই, এসো এসো। এই সমীর, খাবার ভালো এসেছে। এই চিকেন, মটন, আলু তরকা। আয় খাই, আয়। এই শোন না, এই দক্ষিণের জানলাটা খোল না একটু, একটু দক্ষিণের হাওয়া। ঠিক আছে দাদা, এক্ষুনি খুলে দিচ্ছি। দক্ষিণের জানলা খুলে দিল সমীর। আহ, কি সুন্দর পরিবেশ। এক ফালে জামা দুটো চাক আসে, ঝকমক ঝকমক করছে। চা গাছের পাতার উপর যেন পাতাগুলো মগমগ করছে, আর চকচক করছে পুরো জঙ্গলটাই। জঙ্গলের মধ্যে এই বিল্ডিং এবং এই হোটেল, যাই বলুন না কেন, খুব সুন্দর পরিবেশ। মনে হবে যেন এখানেই থেকে যাই। উফ, সমস্ত ট্রেন জার্নি, সমস্ত বাস জার্নি, সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। যাক, খিদেটাও পেয়েছে বেশ। খেতে বসে গেলাম সমীর আমি। পেট ভরে খেয়েও ফেললাম। খেয়ে বলে আলিশিও লাগিয়ে সমীর, চল শুয়ে পড়ি। দুজনে শুয়ে পড়লাম। কখন জানি না পাখির ডাকে ঘুম ভাঙলো। ঘুম ভেঙে সকাল হতেই উঠে দেখি যে দরজাটা হাট করে খোলা। আরে, দরজাতে এই সমীরটা দরজাটা লাগায়। এ সমীর, আই সমীর, সমীর, আ ও বাবা, ও আরে ওঠ ওঠ, সকাল হয়ে গেছে। উফ, সকাল হয়ে, আরে তুই রাতে দরজা লাগাসনি? লাগিয়েছিলাম তো। আরে ওঠ, রাতে তুই দরজা লাগাসনি? হ্যাঁ, আমি তো দরজা লাগিয়েছিলাম। ও, কিন্তু দরজাটা খোলা। ঠিক আছে, চল নিচে যাই, চল দেখি সিনজি আর ভদ্রমহিলাটা কি করছে। দুজন সিকিউরিটিকে জিজ্ঞাসা করি আমাদের অফিসের যে 17 নম্বর ধূপগুড়ি লেন, ওইটা একটু যাব, একটু জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ দাদা, চলো 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 চলো। এই ব্রাশটা একটু নে রে ভাই, আমারটা নিয়ে আয়। এই বলে আমি নিচে নেমে গেলাম। দপ্তর নিচে নেমে এসে জিজ্ঞাসা করলাম, কিন্তু কাকে জিজ্ঞেস করবো? কেউ তুমি এখানে? ও, ভাবলাম আরে সকাল 8টা হয়ে গেল, অথচ সিকিউরিটি হতে পারে, হয়তো ভদ্রমহিলা হয়তো বাড়িতে গেছে, টিফিন টিফিন ওদের তো আবার
অনেক সময় টিফিন নিয়ে চলে আসে। আর কিন্তু এখানে রান্না তো হয়। আচ্ছা, বাহাদুরটা বা কোথায়? আচ্ছা, টয়লেট দিকে যাই দেখি, ও মনে হচ্ছে ওদিকটাই আছে। বাহাদুর, ওহো, বাহাদুর বলে শুনবে বা কেন? ওর নাম তো সেনজি। সেনজি, সেনজি, কোনো আওয়াজ পেলাম না। কোনো আওয়াজ না পেরে এঘর এঘর খুঁজতে লাগলাম। হ্যালো, সেনজি, 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 কোথায় তুমি? সে কি, কেউ কোথাও নেই, টয়লেটও কেউ নেই, রুমগুলো সবই হাট করে খোলা। ইস, আর এই রুমগুলোর কি পরিস্থিতি বাবা! মাকড়সার জাল, ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, খাটগুলো জল পড়ে গেছে, নোংরা, দেয়াল থেকে শ্যাওলা ঝরছে। এইসব রুমগুলো কারা থাকে? সিকিউরিটি গার্ড তো এই রুমে। হঠাৎ মনে হলো পাশের ঝোর মধ্যে এটা কি নড়ে উঠলো। কি ওখানে? এত ভয় পাওয়ার কিছু নেই, তবে সকালবেলা এই ওর বাঘ ভাল্লুক নয় তো, না শিয়াল? কে দেখি, কে কে ওখানে, কে? আরে বাবু, ওই সাঁওতাল, সাঁওতালটা কি করছে? বাবু, কাকে খুঁজছেন? আরে এখানে সিনজি যে সিকিউরিটি গার্ড ছিল, ওকে খুঁজছি ভাই। আর ওনার সঙ্গে ওনার আরেকজন ভদ্রমহিলা সিকিউরিটি ছিল, ওনাকেই খুঁজছি। একটা রহস্যের হাসি হেসে আমার দিকে যেন অদ্ভুত ভাবে তাকিয়ে রইল ওই সাঁওতাল। আমি প্রশ্ন করলাম, আরে আপনি এভাবে দেখছেন কেন? আর এভাবে হাসছেন বা কেন? কি কি আমি কি কোনো আপনার সঙ্গে কি মজা করলাম? মানে ব্যাপারটা, বাবু, মজাই তো বটে। আপনি মজা করছেন না তো কি করছেন? আরে সিনজি सिक्योरिटी ছিল ঠিকই, एक सप्ताह आगे उसका बीवी और ओस तो जहर, मतलब विष खाइए मर गया। বিষ খেয়ে মরে গেছে? এই শোনো ভাই, তোমাকে তো আমি চিনি না পার্সোনালি। তুমি কে এখানকার, কি ব্যাপার? তুমি আর কেন আমার সঙ্গে মজা করছো? মজা করছি না বটে। এই ও সেনজি আর সেনজির বাবু ये बीस खेई एक सप्ताह आगे मरे गए। हाँ, वो तो वो देखो सामने उसका समाधि जला दिया हम लोगों ने, मर गया वो बटे। अब तुम नहीं ये बच्चों, वो कल कारखाना दिया तुमको, रहने का जगह दिया, तुम ठीक से बात करो। तुमको को सपनों देखा है क्या? আমি কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে গেলাম। আরে, ये সর্দার জি কি আমার সঙ্গে কোনো মজা করছে? জিজ্ঞেস করলাম, ভাই তুমি কি একাই এসেছো, আর কি কেউ আসেনি? হ্যাঁ, দল বল সব এসেছে। আই গেল্লু, ও ভুবনেশ, ও গুড়িয়া, আনা এদিকে আয় বটে। দেখি 4-5 জন সাঁওতাল। ওরা বলল, কি হয়েছে মোগলি? আরে দেখ ভাই, এ বাবু কে বলছে? বাবু বলছে এখানে ও সিনজি খাবার দিয়েছে, সিনজি বউ ওকে খাবার দিয়েছে, ওকে থাকতে জায়গা দিয়েছে। বাবু কি ভুল ভাল বকছে রে? হ্যাঁ বাবু, এ তো কই ইয়া নেই রে। মানে তুমি বলছো এখানে কেউ থাকে না? না বাবু, আপনার কথা ভুল হচ্ছে। আমি এক দৌড়ে উপরে উঠে গেলাম। আরে সবই তো হোক, কিন্তু খাবারটা তো যাবে কোথায়? আমরা তো খেয়েছি, থালা পড়ে আছে, কিছু খাবার নষ্ট হয়েছে, মাংসের হাড়গুলো পড়ে আছে, সেগুলো তো ওটাকে ফেলিনি। জানি সকালে সিনজি ফেলবে, আমার বউ ফেলবো, আর সিকিউরিটি ওদের কাজ, এটা বেটার কাজ। খেয়ে দেখি, মা দেখি কি এটা, কি অর্ধেক রুটি, যেটা খেতে খেতে ফেলে দিয়েছিলাম, সেটা রুটি নয়, রক্ত মাংস জোড়া চামড়া মাত্র। যে মাংসের টুকরো ফেলে দিয়েছিলাম, সে কি, সে একটা পশুর চোখ। যে পার্টিতে মটন দিয়েছিল,
টাটকা মাংস, যে মাটিতে আলু, সেটা আলু নয়, আলু নয়, সেটা একটা কোন একটা পশু নাড়ি ভুড়ি জড়ানো, রক্ত ভাসছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলাম, তাকিয়ে দেখি পাশে মীর আর নেই। মীর অজ্ঞান হয়ে খাটে পড়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। যদি আমার গল্পটা ভালো লেগে থাকে, একটু পছন্দ হয়ে থাকে, প্লিজ প্লিজ লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী গল্প সাসপেন্সের জন্য আমি আবার আসবো। থ্যাংক ইউ, নমস্কার, ধন্যবাদ।